আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং দেশের বাইরে সকল ভাইয়া এবং আপুরা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা মূলত একটা রান্নার ভিডিও। আজকে আমি রান্না করব দুপুরের রান্না। সব কিছু কেটে বেছে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এখানে আমি করলা আর আলু সুন্দর মতো কেটে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে ভাজিটা একটু ভাজার পরে ঝরঝরে হয়। এই তো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি সবজিটাকে কড়ার মধ্যে দিয়েছি। এটাকে হালকা নেড়ে চেড়ে আমি একটু রেখে দিব মৃদু আঁচে, যাতে সিদ্ধ হয়। অনেকটা সিদ্ধ হয়ে আসার পরে আমি পেঁয়াজ মরিচ অ্যাড করব। রান্না করতে করতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। এই যে ধরেন, সমাজের কিছু পচা ভাইরাস আবর্জনা কিছু লোক আছে, যারা মনে করেন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানুষের পিছনে অযথা এমনি লেগে থাকবে। মানে তাদের মানুষের গীবত না গাইলে তাদের পেটের ভাত হজম হয় না। নিজের স্বামীর খেয়ে পড়ে অন্যের গীবত নিয়ে পড়ে থাকবে। যদি আপনি ভালো করেন তাও তাদের চোখে দোষ, আবার যদি খারাপ করেন তাহলে তো কোনো কথাই নেই। কেন রে ভাই, আপনাদের মন মানসিকতা এমন কেন? নিজের টাকা পয়সা খরচ করে জীবনযাপন করতেছেন, নিজের স্বামীর টাকায় খাচ্ছেন পড়ছেন, অথচ অন্যের গীবত নিয়ে পড়ে আছেন। অন্যের গীবত না গেলে আপনাদের পেটের ভাত হজম হয় না। এই বদভ্যাসটা আপনাদের ছাড়তে হবে। কারণ আপনারা কারোর কোনো উপকার না করলেন, কিন্তু অপকার করবেন কেন? মানুষের গীবত নিয়ে পড়ে থাকবেন কেন? এই অধিকার তো আপনার নেই। কারোর ভালো যদি দেখার ক্ষমতা না থাকে আপনার, খারাপটা বলারও কোনো অধিকার রাখে না। কিন্তু বাজে লোকগুলোর তো স্বভাব একই রকম। তারা এরকম মানুষের পিছনে লেগে থাকবে, মানুষকে খোঁচাবে, মানুষকে নিয়ে কটু কথা বলবে। এটাই তাদের স্বভাব, এটাই তাদের স্বভাব। যাই হোক, একটা কথাই বলবো সে অসাধু লোকদের জন্য, যে আপনারা মানুষের উপকার না করলেন, কিন্তু কখনো কারোর অপকার করিয়েন না, কারোর গীবত নিয়ে পড়ে থাকবেন না। এই তো কথাগুলো বলার সাথে সাথে আমি রান্নাটা অনেকটাই করে ফেলেছি। এখানে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি এই সবজিটা দিয়ে মাছ রান্না করব। এখানে আমি মিক্সড সবজি নিয়েছি, কারণ আমি সবসময়ের জন্য এক সবজিতে তরকারি রান্না করি না। এখানে আমি আলু, বেগুন, পটল এই সবজিটাই নিয়েছি। নেওয়ার পর আমি মশলা দিয়ে সবজিটাকে সুন্দর মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই তো আমার কষানো প্রায় শেষ। কষানোর পরে আমি যে মাছটা রান্না করব সবজি দিয়ে, সেই মাছটাও আমি এখানে সবজির সাথে অ্যাড করে দিব। সবজির সাথে আমি সুন্দর মতো মাছটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো অনেকক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিব। কারণ এই মাছটাকে আমি সবসময় এভাবে রান্না করি। কে কোনোভাবে রান্না করেন আমাকে অবশ্যই বলিবেন।
এই তো আমার মাছটা সবজি দিয়ে কষানো হয়ে গেছে। এখানে আমি আরেকটু কষানোর জন্য ঢেকে দিলাম, কারণ যে মাছটা আমি সবজির মধ্যে দিয়েছি সেই মাছটাতে যদি মশলাটা না ঢোকে তাহলে দেখা যায় যে পরবর্তীতে খেতে তেমনটা মজা হয় না। তাই আমি মাছটা যখন সবজির মধ্যে দিয়েছি, দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিব। মানে তরকারিটা যত কষাবেন দেখবেন ততই বেশি মজা হবে। তো কষানোর পরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এই তো পরিমাণ মতো ঝোলের পানিটা আমি অ্যাড করে দিয়েছি। অনেকটা পরিমাণ মতো পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ফুটিয়ে নিলে দেখা যায় যে তরকারিটা হওয়ার মধ্যে চলে এসেছে। আর করলা ভাজিটা আমি আগেই করে রেখেছিলাম। ভাজিটা আমি সুন্দর মতো